19 শতকে একটি ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে যে স্থানকে ঘিরে, তার নাম সদরঘাট। 1820 সালের দিকে সদরঘাটের পূর্ব দিকে ম্যাজিস্ট্রেট ও কালেক্টরেট অফিস পর্যায়ক্রমে স্থানান্তরিত হয়। এর উত্তর দিকের এলাকাগুলো নতুন নগর কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, এমন এক চিরচেনা দৃশ্যপট অহর্নিশি উৎকীর্ণ থাকে সদরঘাটে। ট্রেন ও সড়ক যোগাযোগ মসৃণ হওয়ার পূর্বাবধি ঢাকায় গণমাধ্যমের মূল পথ ছিল সদরঘাট। প্রায় 100 বর্ষ আগে প্যাডেল স্টিমার মাসুদ আর অস্ট্রিচ ছিল দূরপাল্লার প্রধান জলযান। 1967 সালে বিআইডব্লিউটিএ সদরঘাটে আধুনিক নৌ টার্মিনাল নির্মাণ করে। সদরঘাটের গোড়াপত্তন কবে হয়েছিল তা ইতিহাসে অনির্দিষ্ট হলেও এর বয়স প্রায় 1000 বছর বলেও মনে করেন কোনো গবেষক। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গেছে অনেক কিছু। তখন নদী পারে কোনো স্থায়ী ঘাট না থাকলেও এখন সেখানে রয়েছে টার্মিনাল। আশেপাশে উঠে গেছে উঁচু উঁচু সব ভবন। ফলে নদী থেকে এখন আর আগের মতো দেখা যায় না গাড়ি চলাচলের রাস্তা। তবে ব্যস্ততা কমেনি সদরঘাটের। যাতায়াত, পণ্য পরিবহন আর বাণিজ্যিক স্থান হিসেবে সদরঘাট হয়ে যায় অসংখ্য মানুষের জীবন ও জীবিকার উৎস। বুড়িগঙ্গা নদীর প্রাচীনত্বের উল্লেখ পাওয়া যায় বৃক্ষগঙ্গা নামের 2000 বছর আগে রচিত কলিকা পুরাণে। মূল ভূখণ্ডের কেন্দ্রস্থলে নদীটির অবস্থান এবং সারা দেশের সঙ্গে নৌ যোগাযোগের পথ সহজতর, নিরাপদ ও সংক্ষিপ্ত হওয়ায় প্রতিরক্ষা, ব্যবসা বাণিজ্য সহ সব ধরনের রাজকীয় ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য বুড়িগঙ্গা নদীর ভৌগোলিক অবস্থানগত গুরুত্ব বিবেচনা করে সেই সময়ে নগর স্থপতিরা বেছে নিয়েছিল এই স্থানটি। তারা জানতেন বাণিজ্যে বসতে লক্ষ্মী। এ কারণে নগরটি মধ্যযুগের ভারতবর্ষে মর্যাদাপূর্ণ হয়ে ওঠে। আকবরনামা গ্রন্থে ঢাকা একটি থানা বা সামরিক ফাঁড়ি হিসেবে এবং আইনি আকবরী গ্রন্থে সরকার বাজুহার একটি পরগনা হিসেবে ঢাকার উল্লেখ রয়েছে। 1610 খ্রিস্টাব্দে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নামকরণ করেন জাহাঙ্গীরনগর। প্রশাসনিকভাবে জাহাঙ্গীরনগর নামটি ব্যবহৃত হলেও সাধারণ মানুষের মুখে ঢাকা নামটি থেকে যায়। সব বিদেশি পর্যটক এবং বিদেশি কোম্পানির কর্মকর্তারাও তাদের বিবরণ এবং চিঠিপত্রে ঢাকা নামটি ব্যবহার করেন। বুড়িগঙ্গা ও এর উৎস নদী ধলেশ্বরী এর অন্য বড় বড় নদীর মাধ্যমে বাংলার প্রায় সবকটি জেলার সঙ্গে ঢাকার সংযোগ স্থাপন করেছে। একবিংশ শতকের শুরুতেও এটির গুরুত্ব অক্ষুণ্ণ রয়েছে। এর সন্নিহিত এলাকা পুরান ঢাকা নামে প্রসিদ্ধ। এর অতি নিকটে রয়েছে পাঠ্য বই প্রকাশনার ঘাঁটি বাংলা বাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বলধা গার্ডেন এবং আহসান মঞ্জিল। সর্বোপরি বিভিন্ন নদী পরিবাহিত পণ্য, বিশেষ করে মাছ ও ফলের সুবিশাল আড়ত। সারা দেশে বিশেষ করে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকা শহরের নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার পরিকেন্দ্র এই সদরঘাট। অসংখ্য লঞ্চ ঘাটে ভিড় করে আছে। ডিঙি নৌকোগুলো যাত্রী নিয়ে এপার ওপার করছে। কুলিদের শোরগোলের সবকিছু মিলে সদরঘাট এমন একটা জায়গা যা কখনো নীরব থাকে না। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বমোট 45টি রুটে নৌযান চলাচল করে। এই নদীবন্দর থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এলাকাগুলো যেমন পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, হাতিয়া, বাগেরহাট প্রভৃতি গন্তব্যে লঞ্চ ও স্টিমার ছেড়ে যায়। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সদরঘাটের সৌন্দর্য, কমে যাচ্ছে লঞ্চ ও যাত্রী। হয়তো এমন সময় আসতে পারে যখন কিছু মরে যাওয়া লঞ্চের কঙ্কাল পড়ে থাকবে বুড়িগঙ্গায়।